নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো দোকানের মতো পারফেক্ট বাটারস্কচ আইসক্রিমের রেসিপি। এই রেসিপিটি ঘরে কিভাবে আপনারা পুরো পারফেক্টভাবে বানাতে পারবেন, চলুন সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারাও বিনা হুইপড ক্রিম, বিনা কনডেন্স মিল্কে খুব অল্প খরচে পারফেক্টভাবে কিভাবে বানাবেন সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার এই পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখুন, এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, একবার ঘরে এই রেসিপিটা ট্রাই করে দেখুন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং খুব অল্প খরচে কিভাবে দোকানের মতো পুরো পারফেক্ট রেসিপি ঘরে বানাতে পারেন, এই সব নিত্য নতুন বাঙালি রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে এখন আমি বাদাম পাটালি বানার জন্য নিয়ে নিয়েছি কাজু, আলমন্ড আর নিয়ে নিয়েছি পিস্তা। আপনারা চাইলে এখানে চিনে বাদামও ইউজ করতে পারেন। এই যে আমি এখানে প্যান বসে দিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি ছোটো বাটির 1 বাটি চিনি। আমি এখানে নর্মাল সুগারই ইউজ করেছি। আমি যেহেতু আপনাদের বলেছি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এটা বানানো হয়, তাই আমি এখানে কোনো প্রকার ব্রাউন সুগার ইউজ করিনি। আমি এখানে নিয়ে নিয়েছি নর্মাল সুগার। সুগারটাকে এখন আমি ক্যারামেল করে নিব। ক্যারামেল যখন করব অনবরতই নাড়াতে হবে। এটাকে কিন্তু ছাড়া চলবে না, ছাড়লে কিন্তু নিচের দিক থেকে পুড়ে যাবে। পুড়ে গেলে পোড়া পোড়া গন্ধ আসবে, তাই এটাকে ছাড়া চলবে না, এটাকে অনবরতই নাড়াতে হবে। এই যে দেখুন চিনিটা গলতে শুরু করেছে। চিনিটা যতক্ষণ না গলছে আমরা ততক্ষণ এটাকে নাড়াচাড়া করতে থাকবো। এই যে চিনিটা গলে গেছে, এখন এইখানে আমি এই পর্যায়ে দিয়ে দেব একটু ঘি। আপনারা চাইলে বাটারও দিতে পারেন বা সাদা তেলও দিতে পারেন। আমি এখানে দিয়ে দিয়েছি দেশি ঘি 1 চামচ। এখন দেখুন পুরো চিনিটা গলে কি সুন্দর কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কুচি করে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে। ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আরও 20-25 সেকেন্ডের মতো আমি এটাকে নাড়াচাড়া করে নিব। এই যে এখানে আমার পাটালিটা রেডি হয়ে গেছে। আমি পাটালিটাকে সেট করার জন্য এরকম একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু স্টিলের প্লেট নিয়ে নেবেন, কোনো প্রকার কিন্তু প্লাস্টিকের প্লেট নেবেন না। আমি প্লেটটাতে ঘি মাখিয়ে রেখেছিলাম, এখন প্লেটের উপরে ঢেলে দেব এই পাটালিটাকে। এখন আমি পাটালিটাকে পুরো ঠান্ডা হয়ে সেট হওয়ার জন্য ছেড়ে দেব। এখন আমি এই প্যানটাকে ধুয়ে নেব। প্যানটাকে ধুয়ে নিয়ে নিয়েছি ফুল ফ্যাট মিল্ক। এখানে আমি নিয়ে নিয়েছি ছোটো বাটির 1 বাটি চিনি। এখন আমি নিয়ে নিব 2 চামচ কর্নফ্লাওয়ার। এখন আমি নিয়ে নেব 2 চামচ কাস্টার্ড পাউডার। আমি এখানে বাটারস্কচ ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি। আপনাদের কাছে যদি বাটারস্কচ ফ্লেভারের না থাকে তাহলে যে কোনো ফ্লেভারের নিয়ে নেবেন, আর ওখানে 2-3 ড্রপ বাটারস্কচ এসেন্স মিশিয়ে দিবেন। এখন আমি সব শুকনো উপকরণগুলোকে ভালোভাবে দুধের সঙ্গে গুলে নিব। এই যে গুলে নেওয়া হয়ে গেছে, এখন আমি প্যানটাকে গ্যাসে বসিয়ে দিব। এখন আমি এরকম একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। দুধটা জাস্ট হালকা গরম হবে। এই পর্যায়ে আমি নিয়ে নিব ছোটো বাটির 1 বাটি গুঁড়ো দুধ, তার মধ্যে মিশিয়ে দেবো আধা চামচ বেকিং সোডা। এখন আমি গুঁড়ো দুধ আর বেকিং সোডাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি দুধের মিশ্রণটাতে এটাকে ঢেলে দেবো। এটাকে যখন ঢালবো তখন গ্যাসের ফ্লেমটা পুরো লোতে করে রাখবো। যদি হাই ফ্লেমে থাকে এটা কিন্তু দুধের মিশ্রণটার সঙ্গে ভালোভাবে মিশবে না।
আমি এখন এইটাকে লো ফ্লেমে পুরো ভালোভাবে মিশিয়ে নিব। আমি একটা এটাতে হচ্ছে না, আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নেব। এই যে আমি হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে নিয়েছি, দেখুন পুরো কোনো লাম্পস নেই, পুরো ভালোভাবে এটা মিশে গেছে। এই যে এখন এটা ফুটে ঠিক হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এখন এটাকে ছেঁকে নিব। ছেঁকে নিলে এর মধ্যে যদি কোনো লাম্পস থাকে তাহলে ছাঁকনিতে এটা থেকে যাবে। এখন আমি ছেঁকে নিব এরকম একটা বড় ছাঁকনির সাহায্যে। এই যে আমি এখন এটাকে ছেঁকে নিয়েছি, এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো। এখন আমি বানিয়ে নেব ক্রিমটা বানিয়ে নেওয়ার জন্য আমি এরকম একটা স্টিলের বাটি 1 ঘন্টা আগের থেকে চিল্ড হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি এখানে নিয়ে নিয়েছি আমুল ক্রিমটা আমি সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বের করে করব না, আমি এটাকে 5-10 মিনিট আগের থেকে বের করে রাখবো। ক্রিমটাতে ফোম আনার জন্য আপনারা এরকম একটা হ্যান্ড উইস্ক ব্যবহার করতে পারেন। হ্যান্ড উইস্কে অনেক টাইম লাগে, তাই আমি নিয়ে নিয়েছি এখানে ইলেকট্রিক বিটার। আমি ইলেকট্রিক বিটারে এই কাজটা করে নেব। আমি প্রথমে 5 মিনিট পুরো লো স্পিডে এটাকে ফেটাবো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. The moonlight. ক্রিমটাতে এখন ফোম চলে এসেছে। এই পর্যায়ে ঠান্ডা করতে রাখা মিশ্রণটা আমি এখানে ঢেলে নিব। এখানে আমি দুটোকেই ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি কিন্তু আর কোনো প্রকার ইলেকট্রিক বিটার ইউজ করব না, হ্যান্ড উইস্কের সাহায্যে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে কিন্তু আপনারা একই ডিরেকশানে করবেন, না হলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। যে একটা এরি ব্যাপার থাকে, এরি ব্যাপারটা থাকবে না। আমি এখন এখানে নিয়ে নিচ্ছি বাটারস্কচের এসেন্স। এই যে আমি যেহেতু বাটারস্কচের কাস্টার্ড পাউডার ইউজ করেছিলাম, আমি এখানে জাস্ট 1 ড্রপ বাটারস্কচ এসেন্স দিব। এখন আমি বাটারস্কচ এসেন্সটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই যে আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে কালারের জন্য নিয়ে নিব ফুড কালার। ইয়েলো ফুড কালার দিয়ে আমি মিশিয়ে নিয়েছি।
এখন বাদাম পাটালিটা পুরো ঠান্ডা হয়ে গেছে। বাদাম পাটালিটাকে বের করার জন্য এই যে প্লেটটার নিচের দিক থেকে ট্যাপ করব, এই যে দেখুন কি সুন্দর বেরিয়ে গেছে। এখন আমি এটাকে ভেঙে নিব। আমি কিন্তু এটা মিক্সিতে দেবো না, মিক্সিতে দিলে পুরো পেস্ট হয়ে যাবে, আমাদের কিন্তু পুরো পেস্ট দরকার নেই। তাই আমি একটা শক্ত পাথরের সাহায্যে পলিথিনের ভিতরে দিয়ে এটাকে ভেঙে নিয়েছি। এখন আমি এইভাবে একটু ট্যাপ করে নেব, ট্যাপ করে নিলে যে বড় পিসগুলো থাকবে বড় পিসগুলো উপরে চলে আসবে। আমি ওগুলোকে আলাদা করে নিয়েছি, বাকিগুলোকে আমি এর মধ্যে মিশিয়ে নেব। এই পুরো বাদাম পাটালির গুঁড়োটা কিন্তু মিশিয়ে দিব না, যেহেতু বাদাম পাটালির গুঁড়োটা শক্ত তাই এটা নিচে পড়ে থাকবে। উপরে দেওয়ার জন্য আমি একটু বাদাম পাটালিকে বেঁচিয়ে রেখেছি। এখন আমি আইসক্রিমটা সেট করার জন্য বাটারস্কচ আইসক্রিমের এরকম একটা ডাব্বা নিয়ে নিয়েছি। এখন আমি আইসক্রিমটাকে এর মধ্যেই সেট করে নেব। আমি মিশ্রণটাকে এর মধ্যে ভালোভাবে ঢেলে নিব। এই যে আমি পুরোটাকে এখন ঢেলে নিয়েছি। এখন আমি পুরো ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে এটাকে 7 থেকে 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। এই যে আমাদের বাটারস্কচ আইসক্রিম রেডি হয়ে গেছে।